Hello all, hope you all are fine and preparing for primary interview. Today I am going to discuss about the changes of higher education by NEP to 2020. NEP 2020 যে হায়ার এডুকেশনে যে চেঞ্জেসগুলো এনেছে সেগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। ওকে, আমাদের প্রিভিয়াস ভিডিওতে I have discussed in my previous video the changes of secondary level secondary education, right? In my previous video I have discussed about secondary level and there are also some questions about NEP থেকে আরো কিছু কোশ্চেন্স ছিল আমার প্রিভিয়াস ভিডিওতে এবং সেকেন্ডারি লেভেলে কি কি চেঞ্জেস আছে সেগুলো আমি আমার পার্ট 1 ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি। This is my part 2 video, so if anybody didn't watch my previous video, so I'm requesting please watch my previous video, আমার আগের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখতে আরো ইন্টারেস্ট লাগবে, আরো ইন্টারেস্টিং হবে এবং এটা আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। ওকে, আচ্ছা চলো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে এনইপি হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা আমাদের নতুন জাতীয় শিক্ষা নীতি, যেটা 2020-তে 29শে জুলাই এনইপির চেয়ারম্যান হচ্ছে এসেছে, ক্যাবিনেটে প্রকাশ হয়েছে এবং কার নেতৃত্বে এসেছে? এনইপির চেয়ারম্যান কস্তুরী কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন। এইগুলো কিন্তু আমি আমার আগের ভিডিওতে একদম ডিটেলে ডিসকাস করে দিয়েছি। ওকে, সো তোমরা প্লিজ আগের ভিডিওটা একবার দেখে নেবে। আচ্ছা তাহলে চলো আজকে ডিসকাস করি যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি কি চেঞ্জেস এসেছে। আচ্ছা দেখো, প্রথমেই দেখো, আচ্ছা আমরা শুনেছি যে আমাদের তোমরা জেনে থাকবে যে এনইপি নতুন জাতীয় শিক্ষানীতি যে গ্র্যাজুয়েশন 4 ইয়ার্স করে দিয়েছে, তোমরা অবশ্যই এটা শুনে থাকবে। আচ্ছা কিভাবে 4 ইয়ার্স করেছে চলো আমরা একটু দেখিয়ে নিই। আমাদের সময় কি হতো? আমাদের সময় 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন ছিল, তাই তো? 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন ছিল। আচ্ছা এখন দেখো 3 ইয়ার্স কমপ্লিট করলে কিন্তু আমরা একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেতাম, কিন্তু এনইপির নতুন জাতীয় যে শিক্ষানীতি তার মাধ্যমে কি পরিবর্তন হয়েছে, কি আমূল পরিবর্তন হয়েছে। যেমন ফার্স্ট ইয়ার দেখো, ফার্স্ট ইয়ার যখন কেউ কমপ্লিট করছে সে কিন্তু গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাচ্ছে। সেকেন্ড ইয়ার যে কমপ্লিট করছে সে কিন্তু গ্র্যাজুয়েট ডিপ্লোমা বলে একটা সার্টিফিকেট পাচ্ছে এবং থার্ড ইয়ার যে কমপ্লিট করছে সে কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি বলে একটা সার্টিফিকেট পাচ্ছে, আর ফোর্থ ইয়ার যে কমপ্লিট করছে সে কিন্তু গ্র্যাজুয়েশন রিসার্চ বলে একটা সার্টিফিকেট পাচ্ছে। ওকে, তাহলে কিন্তু এখানে এভরি ইয়ার কিন্তু একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আমাদের সময় যখন 3 ইয়ার্সের কোর্স ছিল, 3 ইয়ার্সের যখন আমাদের গ্র্যাজুয়েশন ছিল তখন কি হতো, 3 ইয়ার্স কিন্তু কমপ্লিট না করলে কোনো রকম ভ্যালু থাকতো না। কেউ যদি 1 ইয়ার পরে বা সেকেন্ড ইয়ার পরে কিন্তু কেউ যদি কোর্সটা কমপ্লিট করতে না পারতো, মাঝপথে ছেড়ে দিত, তাহলে কিন্তু কোনো সার্টিফিকেট সে পেতো না, তাই তো? এবং তার কিন্তু কোনো ভ্যালু থাকতো না। 3 ইয়ার্সটাকে কমপ্লিট করার পরে কিন্তু একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পেতো। কিন্তু এইখানে দেখো নতুন পলিসিতে কি এসেছে যে ফার্স্ট ইয়ার যে করবে কমপ্লিট করবে সে কিন্তু একটা গ্র্যাজুয়েট সার্টিফিকেট পাচ্ছে, সেকেন্ড ইয়ারে একটা গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট পাচ্ছে, থার্ড ইয়ারে আবার একটা সার্টিফিকেট আছে গ্র্যাজুয়েট ডিগ্রি বলে, এন্ড ফোর্থ ইয়ারে গ্র্যাজুয়েশন রিসার্চ সার্টিফিকেট পাচ্ছে। ওকে, আর এখানে দেখো একটা খুব ভালো সুবিধা আছে, যেটা ভীষণ সুবিধাজনক প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য হবে, রি এন্ট্রি। আমাদের সময় কি ছিল, 3 ইয়ার্সে মাঝপথে যদি কেউ ছেড়ে দিত তাহলে কি হতো, সে আবার যখন 2-3 বছর পর কোনো সমস্যা সংক্রান্ত কোনো সমস্যার কারণে হয়তো সে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার করে সে ছেড়ে দিল, মাঝপথে কমপ্লিট করতে পারলো না 3 ইয়ার্স। ওকে, দেন 2 ইয়ার্স আর 3 ইয়ার্স পর হয়তো তার আবার মনে হলো যে আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, সে যখন আবার নতুনভাবে শুরু করতে যাবে না সেকেন্ড ইয়ারের পর কিন্তু সে চান্স পাবে না, তাকে কি হবে, তাকে কিন্তু আবার ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে হবে, আবার নতুন করে তাকে অ্যাডমিশন নিতে হবে। কিন্তু এখানে রি এন্ট্রি যেই নিয়মটা হলো, এই নিয়মের জন্য কিন্তু সে কোনো স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার করে ছেড়ে দিল সে কিন্তু একটা সার্টিফিকেট পেলো, গ্র্যাজুয়েট সার্টিফিকেট, এবং এরপরে যখন তার মনে হবে সে কিন্তু আবার সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট করতে পারে, তাকে কিন্তু আর ফার্স্ট ইয়ার থেকে স্টার্ট করতে হচ্ছে না। সো এটাই কিন্তু রি এন্ট্রির জন্য এই নিয়মটা হয়েছে। আবার কেউ যদি সেকেন্ড ইয়ার পর্যন্ত পরে সে কিন্তু আবার থার্ড ইয়ার থেকে শুরু করতে পারে, থার্ড ইয়ার কেউ কমপ্লিট করলে আবার ফোর্থ ইয়ার থেকে কিন্তু সে শুরু করতে পারে। ওকে, তো এটা আমি মনে করি যে ভীষণ একটা সুবিধাজনক হয়েছে স্টুডেন্টসদের জন্য, স্টুডেন্টসরা খুব উপকৃত হবে এই
রি এন্ট্রি এই নিয়মটার জন্য, পরিবর্তনের জন্য। সো আচ্ছা, তো এইটা হয়ে গেল গ্র্যাজুয়েশন লেভেলের। এরপর দেখো পোস্ট গ্র্যাজুয়েট। পোস্ট গ্র্যাজুয়েট কি থাকছে? পোস্ট গ্র্যাজুয়েট আমাদের সময় কি ছিল, 2 ইয়ার্সের কোর্স ছিল পোস্ট গ্র্যাজুয়েট, 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট পর 2 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট। কিন্তু এখন কি থাকছে, এখন যারা 3 ইয়ার্সের গ্র্যাজুয়েট ডিগ্রি পাচ্ছে তাদের জন্য কিন্তু 2 ইয়ার্সের পোস্ট গ্র্যাজুয়েট থাকছে। 2 ইয়ার্সের যারা 3 ইয়ার্সের গ্র্যাজুয়েট ডিগ্রি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট করবে তাদের জন্য কিন্তু 2 ইয়ার্সের থাকছে। কিন্তু যারা 4th ইয়ার কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন রিসার্চ সার্টিফিকেট নেবে, তাদের জন্য কিন্তু 1 ইয়ার থাকছে। তাদের জন্য কিন্তু 1 ইয়ার থাকছে। 1 ইয়ার হলে তাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে একটা পরিবর্তন আসলো। আর এমফিল বলে কিন্তু কোনো কোর্স আর থাকলো না। আর আরেকটা কথা বলে রাখি, এখানে পোস্ট গ্র্যাজুয়েট যে আছে এখানে কিন্তু তোমার এমএসসি এমকম যেমন আমাদের ছিল মাস্টার্স অফ আর্টস, তাই না, মাস্টার্স অফ সায়েন্স, এইরকম কিন্তু কিছু থাকছে না। এমএসসি এমএ এমকম থাকছে না, এমফিল কোর্স থাকছে না। পিএইচডি কি হচ্ছে, পিএইচডি হচ্ছে 4 ইয়ার্স কোর্স করার কিন্তু একটা সুযোগ থাকছে। ওকে, সো এগুলোই হলো হচ্ছে হায়ার এডুকেশনের পরিবর্তন। সো এনইপি নিয়ে আমি পার্ট 1 আর পার্ট 2 ভিডিও মিলে এনইপি নিয়ে আমি সম্পূর্ণ ডিসকাস করে দিয়েছি। তোমাদের আশা করি আর কোনো অসুবিধে থাকবে না। আচ্ছা, আর তোমাদের জন্য আমার একটা কোশ্চেন থাকবে যে এনইপিতে আমার দুটো ভিডিও পার্ট 1 পার্ট 2 তোমরা দেখবে, এবং তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো যে এনইপিটা যে শিক্ষা ব্যবস্থায় অবশ্যই নতুন জাতীয় শিক্ষানীতি এসেছে, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে, এবং অবশ্যই এনইপির উদ্দেশ্য আছে যে আমাদের যেন শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা। তো তোমাদের কি মনে হয় যে এনইপি দ্বারা আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনগুলো এসেছে তার দ্বারা কি শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধিত হবে? তোমাদের মনে হয় যে স্টুডেন্টসরা উপকৃত হবে? কেন মনে হয়? এই কোশ্চেনটা কিন্তু আমি তোমাদের জন্য রাখলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে মতামত দিও, নিজেদের মতো করে একটা আনসার কিন্তু আমাকে কমেন্ট বক্সে দিও। ওকে, আচ্ছা, তোমাদের কিন্তু আমি ইন্টারভিউ সংক্রান্ত এই আরও অনেক ভিডিও আপলোড করব। সো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। টিল দেন কিপ ওয়াচিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।